মানে বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন। তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, বাট এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে পূজা পারফেক্ট। তিশাকে বাদ দিয়েই পূজা চেরিকে নিয়ে অভিনয় করছেন ব্ল্যাক মানি সিনেমা। রায়হান রাফি কোন ডিরেক্টরকে ফলো করেন সেটা নিজেই জানিয়েছেন। আমি যেন আমার নামে সিনেমাটা হিট হয়, এটা শহীদুল ইসলাম খোকন স্যার করতো, এটা কাজী হায়াত ছিল, তো তাদেরকে আমি আসলে তাদের মতো হতে চাই, এটা আমার স্বপ্ন। তবে তো তাদের মতো হতে পারবো না, চেষ্টা করতে পারি। যাদের সিনেমা দেখেছি, ভাইয়া সিনেমা একটা, এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন সেই উনি রুবেল ভাই, তাই না? আমি সিনেমা বানাতে পারি। আমার যুদ্ধটা সিনেমা নিয়ে, এজন্যই সিনেমার নির্মাণের কাজও করছি বা ওয়েব সিরিজ কাজও করব। ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি। ব্যান হয়ে গেছে অমীমাংসিত, ওটা আমার একটা প্রতিবাদ স্বরূপ সিনেমা ছিল। তিনি জানিয়েছেন অমীমাংসিত সিনেমাটি আবারও দেখা যেতে পারে। তবে পূজা চেরি আরও সাথে কে কে থাকছেন তার মুখ থেকেই শুনে নিন। প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আপনি চমকান, এত চমকান কেন আপনি? কথাটা তিনি রুবেলকে উদ্দেশ্য করে বলেন। ব্ল্যাক মানি সিনেমাতে গুণী অভিনয় শিল্পীরা অভিনয় করবেন। পূজা চেরি এই প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন। রুবেল স্যার, সালাউদ্দিন বাবু স্যার, যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ, এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট। কালকে শুটিং এ যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এর আগে রায়হান রাফির সাথে দুটি সিনেমার কাজ করেছেন পূজা চেরি, তবে অন্যতম পোড়ামন 2 সিনেমাটি কাজ করেছেন। পূজা চেরির বিপরীতে ছিলেন শাকিব খান। এবার ওয়েব সিরিজের পূজা চেরির বিপরীতে আশা করা যাচ্ছে রুবেলকে। ব্ল্যাক মানির শুটিং আগামীকাল থেকেই হতে চলেছে। তবে পূজা চেরি যে লুকে হাজির হয়েছিলেন, সাদা শাড়ি, কপালে টিপ, চুলে লাল খোপা, বেশ সুন্দর লাগছিল তাকে। এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না। রাফির পরিচালিত ওয়েব সিরিজ ব্ল্যাক মানি, সেখানে অভিনয় করতে দেখা যাবে পূজা চেরি এবং রুবেলকে একই সাথে। জুটি বাঁধছেন এই প্রথমবারের মতো। সেই ওয়েব সিরিজটি কেমন হবে আপনাদের মতামত জানাবেন।